নেতৃবৃন্দ, সমাজ অত্যন্ত সম্মানিত, সমাজে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট যে কমিউনিটি এবং হিউজ বিগ কমিউনিটি হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বমূলক নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আদাব। এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের এবং সুযোগ যে আমরা অল্প কিছুদিনের ব্যবধানে আপনাদের নেতৃবৃন্দের সাথে দুইবার সাক্ষাতের, মোলাকাতের এবং মত বিনিময়ের সুযোগ পেয়েছি, যেটা অতীতে এমনি করে হয়। আমি একটু এক্সট্রা ধন্যবাদ জানালে আপনারা অন্যরা হয়তো মাইন্ড করবেন না, কালো বেলার মাননীয় সম্পাদককে, সন্তোষ শর্মা। কারণ যখন জামাত ইসলামীকে কেউ পত্রিকায় খবর দিতে চাইতো না, সংকোচ করত, তখন ওনার কালো বেলাতে আমরা কাভারেজ পেতাম। আমি একটু বিস্মিত হইতাম যেটা কেন ঘটছে। আমার মনে হয়েছে ওনার বক্তব্যে আজকে সেটা রিফ্লেকশন হয়েছে, ওনার বিজ্ঞতা এবং উদারতা, এবং তার পাশাপাশি একটি বড় জনগোষ্ঠীর প্রতিনিধিত্বমূলক একটি প্রতিষ্ঠানকে অ্যাভয়েড না করার যে টেন্ডেন্সিটা, এটা এক ধরনের ইনসাফের প্রতিফলন, ইকুয়ালিটির একটা প্রতিফলন ওনার পত্রিকার মধ্যে আমরা পেয়েছি। এই জন্য ওনাকে একটা এক্সট্রা ধন্যবাদ দিতে চাই। আপনারা অনুমতি দেন তো নাকি? কথা সংক্ষেপেই বলবো, কারণ আজকে একটি ব্যস্ততা বেশি, আপনাদেরও আমাদেরও। কিন্তু আমি মনে করি সংক্ষেপ কথায় সমস্যার সব দিক কাভার হবে না। আমাদের উনি যেটা দাবি করেছে সময় বেশি দিলে হতো, আমি এর সাথে একমত। সে সুযোগটা আপনারা আমাদেরকে দেবেন, কারণ আমরা সবসময় সকলের সাথে একটি ইন্টারাকশন করার জন্য আগ্রহী, এবং এটা আমাদের মূল সংগঠন এবং আদর্শের একটি কর্মসূচির অংশ। আমাদের মেসেজকে আমাদেরকে আমরা এক্সপোজ করতে চাই। অনেক সময় আমরা সুযোগ পাই না বিভিন্ন জায়গায়, নানা কারণে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে আসছে, সেটা হচ্ছে মানুষ মনে করে জামাত ইসলামী একটি সাম্প্রদায়িক দল এবং হিন্দু বিরোধী দল। এটা সমাজে খুব বেশি করে একটা ডিপ রুটেড এস্টাবলিশড এক ধরনের মিসকনসেপশন, বিভ্রান্তিমূলক একটি ধারণা। আরেকটি বিভ্রান্তিমূলক ধারণা আপনাদের ব্যাপারে আছে, সেটা হচ্ছে হিন্দুরা মানেই আওয়ামী লীগের ফিক্সড ভোটার, ফিক্সড ডিপোজিট। দুটাই আমি মনে করি সঠিক নয়, বিভ্রান্তিমূলক। জামাত কমিউনাল এবং হিন্দু বিরোধী এই অপবাদটি অপনোদনের দায়িত্ব আপনাদের। আর হিন্দু মানে আওয়ামী লীগকে ভোট দেয়, এই ভুল তথ্যটি অপনোদনের দায়িত্ব আমাদের। আপনারা যখন বলবেন যে জামাত আমার বাড়িতে হামলা করে নাই, অগ্নিসংযোগ দেয় নাই, হিন্দুদেরকে হত্যা করে নাই, আপনাদের সাক্ষীটা বিশ্বাসযোগ্য হবে। আর আমি যতবারই বলি যে আমি কমিউনাল নয়, আমি হিন্দুদের বাড়ি পাহারা দিই, জ্বালানো তো দূরের কথা, এটা বিশ্বাসযোগ্য হবে না। শুধু আমি শুরুতেই আমাদের সত্য প্রতিষ্ঠার জন্য, সমাজে যখন সত্য থাকে না, ইনসাফ থাকে না, সঠিকতা থাকে না, তখন কোনো বর্ণ বা বিশ্বাসের বিষয় নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সকলেই নির্যাতিত হয়, সকলেই বঞ্চিত হয়। এটি হচ্ছে আজকের সমাজে আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস। আমরা সত্যকে সত্য হিসাবে নিচ্ছি না, আমরা মিথ্যাকে মিথ্যা হিসাবে নিচ্ছি না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরও এটাই হওয়া উচিত, যেটা সঠিক, যেটা কল্যাণকর, যেটা অপেক্ষাকৃত ভালো। অ্যাবসলিউট ভালো লোক তো পাওয়া কঠিন, কিন্তু যেটা অপেক্ষাকৃত ভালো, আপনারা বিশ্বাসের ভিত্তিতে নয়, রাজনীতির ভিত্তিতে নয়, অপেক্ষাকৃত ভালোকে গ্রহণ করবেন, অপেক্ষাকৃত মন্দকে পরিহার করবেন। ভারতে জামাত ইসলামী কাজ করে ইন্ডিপেন্ডেন্ট, আমাদের মতো নয়, অনেকটা নন পলিটিক্যাল। প্রথমে জামাত সিদ্ধান্ত নিত যে আমরা ভোট দেব না, ভোট থেকে তারা বিরত থাকত, কিন্তু একটা পর্যায়ে এসে তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং কাকে ভোট দেবে? যেদের নন পলিটিক্যাল পার্টি, সেখানে তারা মূল নীতি দিয়েছে যে যারা ক্যান্ডিডেট হবে
তাদের ভিতরে মানুষ হিসাবে যিনি অপেক্ষাকৃত ভালো, আমরা তাকে ভোট দেব। তো ক্যান্ডিডেট তো অধিকাংশই হিন্দু হবে, আমাদের দেশে কোনো অধিকাংশ মুসলমান, তাহলে হিন্দুকেই তো ভোট দিচ্ছে। কিন্তু হিন্দুদের ভিতরে যিনি অপেক্ষাকৃত ভালো, তাকে দেওয়ার সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা কোনো দলকে নয়, বাই পার্সন দে সিলেক্টেড। এরকম একটি নীতিমালা আমাদের দেশে মুসলমানদেরও যদি থাকতো, যে যে ভালো ক্যান্ডিডেট আমার এলাকায় আমি তাকে ভোট দেবো, তাহলে এটা অসুবিধা হতো না। আপনারা যে দাবিগুলো উত্থাপন করেছেন এর প্রায় সকলগুলোর সাথে, প্রায় বললাম একটি আমাকে আরেকটি স্টাডি করার অপেক্ষায়, আদারওয়াইজ আমরা সব কিছুর সাথেই একমত আছি। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পার্লামেন্টে প্রত্যেক দলের মিনিমাম একটা প্রতিনিধিত্ব থাকা উচিত। আমাদের দেশে অনেক ছোট দলও আছে, তাদেরও কিছু পিকুলিয়ার সিচুয়েশন হয়, তাদেরও কিছু এক ধরনের নিজস্বতা আছে, তাদের কিছু আলাদা ধরনের ডিমান্ড আছে। সেগুলো তার দলের প্রতিনিধি যেভাবে এক্সপ্রেস করবে আরেকজন ব্যক্তিটা পারবে না। সেই জন্য আমি সংখ্যাগত সেটা বলছি না, কিন্তু আমি বলছি প্রত্যেকটা বিশ্বাসের লোকদের একটি মিনিমাম প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকা উচিত। আমরা নীতিগতভাবে রিপ্রেজেন্টেটিভ টাইপ অথবা ইলেকটোরাল পার্সেন্টেজ অফ ভোটসের ভিত্তিতে পার্লামেন্টের প্রতিনিধিত্বর ব্যাপারে আমরা চিন্তাভাবনা করি, যেটা টার্কিতে এখন প্র্যাকটিস হচ্ছে আপনারা জানেন। এবং সেরকম যদি হয় তাহলে আপনাদের প্রতিনিধিত্বের সংখ্যা অনেক বাড়বে। কিন্তু এটা কারা করবে না? একটা অনেক বড় দল আছে, তারা এটা সমর্থন করবে না। এবং কেন করলে তারা এটা করতে পারতো? তার অ্যাবসলিউট মেজর ছিল, 2/3 ছিল, সংবিধান পরিবর্তনের তাদের সুযোগ ছিল। তারা যদি আপনাদের বন্ধু হইতো রিয়েলি, তো তারাই তো করতো। তারা করবে না, এই জন্য তারাও মনে করে যদি সম্প্রদায় ভিত্তিক ভোটের জন্য আলাদা ব্যালট বাক্স হয় তাহলে অনেক জায়গায় তারা ভোটের ব্যবধানে হেরে যাবে, আপনাদেরকে যদি ফিক্সড ডিপোজিট মনে করে। তো সুতরাং তারা যখন তাদের স্বার্থের কনসিডারেশন আসে তখন আপনাদেরকে ব্যবহার করতে চায়, কিন্তু আপনাদের কাছ থেকে সেভাবে তারা এখানে অধিকার দিতে চায় না। ইটস এ পলিটিক্যাল ইন্টারেস্ট। এরপরে যেটা আমি মনে করি সেটা হচ্ছে আপনারা যেগুলো বলছেন বাড়ি পড়ে দিচ্ছে, মানুষ হত্যা করছে, ব্যবসা শেষ করছে, তার চেয়ে অনেক বড় ক্রাইসিস হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে নিরাপত্তাহীনতা বোধ। আপনি শত কোটি টাকার মালিক, আপনি ঘুমাতে যাওয়ার পরে নিরাপত্তাহীনভাবে শুতে যান, আপনার ঘুম আসে না, একটু পরেই কেউ আসে ধাক্কা দেবে কিনা। এই নিরাপত্তাহীনতা বোধটা আপনাদের এক নম্বর সমস্যা আমার দৃষ্টিতে। আপনারা যদি নিরাপদ বোধ করেন তাহলে অনেক কিছুরই সমস্যার সমাধান হয়ে যায়। জামাতে ইসলামী কখনোই কোনো সম্প্রদায়ের উপরে আঘাত করা নীতিগতভাবে বিশ্বাস করে না। আমরা হিন্দুদের উপর আঘাত করলাম না, যদি মুসলমানদের উপরে আঘাত করি তাহলে সেটা ঠিক হবে। আঘাতটাই বেঠিক। তিনি মুসলমান হন, তিনি হিন্দু হন। আমরা কেন করি না, আমরা কেন বুক ফুলে বলি, সেটা যে কিছু বলেছেন। আমরা যে আদর্শে বিশ্বাস করি ইসলাম, সেই ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নেই। উনি বেশি হিন্দু অধ্যুষিত এলাকার এমপি, আমি মিনিমাম হিন্দু অধ্যুষিত এলাকার এমপি 14 বার আমার এখানে আছে। আমার সময়ে একটা নজির যদি আপনারা দিতে পারেন, একটা, যে এখানে হিন্দুদের উপরে ইনসাফ পারি। 14 গ্রাম প্রপারে একটা আপনাদের মন্দিরের জায়গা ছিল বড়, যারা আপনাদের অনেক বিরাট বন্ধু হিসাবে দাবি করে, তারা আপনারা করেন বলি নাই, তারাই মন্দিরের অনেক বিরাট জায়গা দখল করে দিয়েছিল প্রথম বাজারে। আমি নিজে দাঁড়িয়ে পুলিশ এনে ভেঙে সেখানে ওয়াল করে দিয়েছি। আমি অনুরোধ করব 14 গ্রামের আপনাদের পুজোর যে কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছে, এখন আছে কিনা জানি, আমি তো 10 বছর এলাকায় যেতে পারি না, আচ্ছা, তাদের থেকে আপনারা জানবেন। আমি প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বলছি, কারণ দিস ইজ মাই মোরাল রেসপন্সিবিলিটি, এবং এটা আমার আদর্শিক ইসলামিক রেসপন্সিবিলিটি, এবং সেটা আমি করছি, ওইটা আমার দায়িত্ব। আর পাহাড়া বাবরি মসজিদ যখন সমস্যা হলো, অ্যাকচুয়ালি এখানে একটা ডিফারেন্সিয়েশন হতে পারে, সত্য জ্ঞানী গুণী মুসলমান না। আমরা সাথে সাথে প্রত্যেকটি, যে আমি পার্সোনালি গেছি
এবং পাহারার ব্যবস্থা করছি। এটা আমাদের ভালো লেগেছে, আমি প্রত্যেক দিন 14 বার ফোন করি যে হিন্দুবাদের কোনো সমস্যা আছে কিনা, কালকে রাত্রেও করেছি, তো বলো যে না। তো সুতরাং বলেছি এটা আমাদের কোনো একটা বিশেষ সিচুয়েশনের আমাদের স্পেশাল কোনো ভূমিকা নয়, এটা আমার বিশ্বাসের দিক থেকে, আদর্শের দিক থেকে, নৈতিকতার দিক থেকে সামাজিক দায়িত্ব হিসাবে, এবং এটা আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আরও প্রয়োজন হলে আরও করব। শুধু পূজা মণ্ডপ পাহারা নয়, সামাজিকভাবে আপনাদের সকলেই তো অনেক ধনী নয়, অনেক সমস্যামুক্ত নয়, সেখানে যদি আপনারা অন্য কোনোভাবেও যদি আমাদের সহযোগিতা চান এবং আমাদের যদি অ্যাবিলিটি থাকে, আমরা ইনশাআল্লাহ আমির জামাত এবং জামাতের পক্ষ থেকে আমি কমিটমেন্ট দিয়ে যাচ্ছি, আমরা এটা করব। সমস্যাটা ছিল আপনাদের সাথে আমাদের কমিউনিকেশন প্রপার না হলে অনেক কিছুই বুঝে যায় না। তো যেহেতু এটা শুরু হয়েছে, আপনারা যদি সুযোগ দেন, আমি বলেছি আমরা মাঝে মধ্যেই বলব, আপনারা যখন ফিল করেন বসা দরকার, তখন আমি বাংলাদেশ একটি হোমোজিনিয়াস কান্ট্রি, এখানে একই ভাষায় আমরা কথা বলি, খাওয়ার রুচি একরকম, অন্যান্য দেশের মতো এক জায়গায় এক ভাষা নয়, আমরা একই ভাষার মানুষ। সুতরাং এই দেশটি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তির বাংলাদেশ গড়ে তোলা কিন্তু খুব কঠিন বিষয় নয়, খুব কঠিন বিষয়। আমরা সেভাবে অগ্রসর হব এবং আরও ছোট প্রতিনিধিত্ব যে সমস্ত ধর্মের লোক আছে তাদের প্রতি আমাদের একই মেসেজ যে আমরা সকলের সাথে আছি, যেখানেই নির্যাতন সেখানেই আমরা জামাতে ইসলামী, যেখানে বঞ্চনা সেখানেই বাংলাদেশ জামাতে ইসলামী, যেখানে অভাব অনটন সেখানেই ইনশাআল্লাহ জামাত পৌঁছবে। আপনারা আমাদেরকে জানাবেন, আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের গভর্নমেন্ট না, ঠিক আছে, আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা করব। আমাদের একটা সুবিধা হয়, আমাদের দল আমাদের টাকায় চলে। আমি যেটা বলি যে জামাত ইসলামীর টাকা মেরাজ হয়, মেরাজ মানে উঠতে যায়, আর অন্যদের টাকা নাজিল হয়, উপর থেকে নিচে আসে। আমাদের প্রত্যেকটি কর্মী জামাতকে টাকা দেয়, এটা কর্মী হওয়ার শর্ত। এই জন্য জামাত হচ্ছে গরিব মানুষের ধনী দল। আমরা সকলেই গরিব, কিন্তু সকলেই যখন আমরা দেই দলটা ধনী হয়ে যায়। তো সেই জন্য আমাদের স্ট্রেংথটা আমাদের আছে, আমরা আপনাদের সাথে ইনশাআল্লাহ আরও মত বিনিয়োগ করবো। একটা ছোট্ট কথা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এখন তো ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট অথরিটি আসছে। আমরা আজকে দাবি করব দুটা জিনিস। এক হচ্ছে আপনাদের সিকিউরিটির ব্যাপারে যেন সরকারিভাবেই উদ্যোগ গ্রহণ করে। কোনো একটা লোক কোনো একটা দল গিয়ে লাঠি সোলায় দাঁড়িয়ে থাকবে, এটা একটু বেমানান টাইপের, আমরা বাধ্য হয়ে গিয়েছি। কিন্তু আমরা মনে করি এখন সরকারি ফোর্স করবে। 2 নম্বর বলবো ইনশাআল্লাহ যদি করে যে অবিলম্বে কমিশন করে দোষীদের শাস্তি প্রদান করার জন্য দাবি। 2 নম্বর আমি আপনারা যেটা বলেছেন যে বিচারহীনতাটাই বিরাট সমস্যা। এই বিচারহীনতা আপনাদের জন্য 50 বছর, আমাদের জন্য কমপক্ষে 25 বছর। আমাদের কত লোককে হত্যা করেছে, কত ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমি 10 বছর বাড়িতে চাইনি, আমি অবশ্যই ইলেক্টেড এমপি লাস্টলি। তো বিষয়টা হচ্ছে শুধু কোনো সম্প্রদায়ের প্রতি না, এটা হচ্ছে মানুষগুলোর রিফ্লেকশন। এই মানসিকতা চেঞ্জ করতে হবে, সঠিক লোককে সিলেক্ট করতে। আমি শেষ করে দিচ্ছি, 91 নির্বাচনের পরে আমি ওমরা করতে গেলাম, তো লোকেরা বললো যে আপনারা নারীকে সমর্থন করলেন কেন? আমরা বেগম জিয়াকে সমর্থন করছিলাম। তা বললাম যে দেখেন, এই জাতি আমাদেরকে শাসন দিয়া আত্মাইয়ত দিতে পারছে, যাতে মানে নামাজ শেষ হয়ে গেছে আমরা বসে থাকি, তারপরে সালাম দিতে হয়, এটার আত্মাইয়ত বলি আমরা। আত্মাইয়ত শাসন দিয়ে বসে দিচ্ছে, ডানে এক মহিলাকে দিছে, বামে আরেক মহিলাকে দিছে, শেখ হাসিনার খালেদা জিয়া। তা এখন আমরা যদি সালাম ফিরাইয়া স্বাভাবিক হইতে হয়, তাহলে তো সালা এদিক ওদিক তাকাইছি। তো যদি ডানে তাকাই খালেদা জিয়া আর বাঁয়ে তাকালে শেখ হাসিনা, তাহলে আমি যদি মহিলার দিকে না তাকানোর সিদ্ধান্ত নেই, তাহলে আজীবন আত্মাই তো বই থাকতে আমি উঠতে পারবো। তা আমরা কোনো রকমে ডান দিকে সালাম ফিরাইয়া নামাজ শেষ করছি। কিন্তু এই জাতি তো আমাদেরকে ভোট যদি মেজরিটি ইলেক্টেড করতো, তো আমরা তো আর নারী সমর্থনের ভেজাল করতাম না।
এখানে জাতিরও দায়িত্ব আছে। আমি শেষ করতে চাই এভাবে যে আমি মনে করি যে এখন যেহেতু ল এনফোর্সিং অথরিটি আছে, আর আপনারাও আল্লাহর মেহরবানিতে কিছুটা এখন সহজ হয়ে দাঁড়াচ্ছেন প্রোগ্রাম করে, আমাদের যেখানে যেখানে পাহারা খুব জরুরি নয় সেগুলো আমরা আশা করি আমরা কন্ট্রোল করব। তবে একটা উইথ ওয়ান কমিটমেন্ট আপনাদের স্ট্রেইট, রাত 3টা বাজুক 4টা বাজুক এটা কোনো প্রশ্ন হবে না। যখনই আপনারা ফিল করবেন, আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেক জায়গাতেই আমাদের কিছু কিছু সমর্থক আছে। জি, তো আমি শেষ করে কথাটা বলবো। তো আমরা মনে করি গ্রাজুয়ালি আমরা করব, কিন্তু আপনারা যখনই চাইবেন তখন আমরা করব। এটা ঠিক আছে কিনা? আমরা পাড়াটা আপাতত জেনারেলি যেটা এটা উড্র করি, কারণ আমার কাছে এটা মনে হয় না যে লাঠি লইয়া আপনাদের বাইরে একজন মুসলমান দাঁড়িয়ে থাকবে। এটা একটা সাংঘাতিক ধরনের যে তাহলে কি হচ্ছে সাইকোলজিক্যালি, এই জন্য করছি। তবে উইথ দিস কমিটমেন্ট যে ইনশাল্লাহ যখনই দরকার, যত দরকার তখন আমরা হ্রাস করব, যে দ্রুত যান আমরা পাই সেটা দিয়ে। সব বিষয় আচ্ছা, আমরা আপনাদেরকে একটা কন্ট্যাক্ট পয়েন্ট বাই টুমোরো পরামর্শ করে আমরা দিয়ে দেবো। আজকে উপস্থিত আমরা না, যেটা আমার ভালো হবে ইনশাল্লাহ। সাংবাদিক বন্ধুদেরকে অনেক ধন্যবাদ। শুধু এটা বলবেন, আমি আপনাদের ন্যাশনালের প্রতি আমার একটা আহ্বান হচ্ছে যে দেশের যে একটি পজিটিভ পরিবর্তন হয়েছে সেটাকে যেন আমরা সম্মান করি এবং আমরা সকলেই যেন পজিটিভ কাজ করি। কারণ এটা একা কয়েকজন মন্ত্রী বা সরকারের পক্ষে সম্ভব না যদি 18 কোটি মানুষ নিজেরা পজিটিভলি কাজ না করে। পুরা জাতিকে পজিটিভ কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, সন্ত্রাস, কোথায় হামলা, লুটপাট, এগুলা একেবারেই অগ্রহণযোগ্য গৃহীত কাজ, বা আপনারা কেউ এই কাজের সাথে জড়িত হবেন না। আর জড়িত থাকলে বাকিরা এদেরকে প্রতিহত করবেন।